গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এদিকে মাংসটাকে প্রেসারে সিটি দিয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো ওটা একটু বাঁধাকপি আর আলু দিয়ে করব। তো প্রথমে মাংসটা থেকে যেহেতু অনেকটাই পানি বেরিয়েছে, তো মাংসের পানিটা পুরো শুকিয়ে একদম তেল ছেড়ে দিলে তারপরেই সবজিটা দেব। আর এদিকে পাশের চুলায় আজকে একটু কুমড়ো করব। তো তার জন্য একটু শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু পেঁয়াজ দিয়ে ওটাকে লাল লাল হতে দিয়েছি। যদিও কুমড়োর মধ্যে একটু পাঁচফোড়ন গেলে ভালো লাগে, কিন্তু পাঁচফোড়নটা শেষ হয়ে গিয়েছিল বলে আর দিতে পারিনি। আর পাশে দিকে একটু ডাল আর একটু ডালিয়াটাকে ভিজিয়ে দিলাম ইনার জন্য। আর তারপরে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সবজিটা দিয়ে তার মধ্যে হালকা একটু হলুদ, একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে একটুখানি বড়ি ভেজে নিচ্ছি কুমড়োর মধ্যে দেওয়ার জন্য, যেহেতু নিরামিষ ঘন্ট আর কি, তো একটু বড়ি গেলে সবজিটার মধ্যে ভালো লাগে। আর এদিকে আমি আমার কাজ বাঁচানোর জন্য মাঝে মধ্যে এইভাবে করে থাকি, ওই যে কুমড়োটাকে মশলার সঙ্গে কষিয়েছিলাম তার থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়েছি, খুবই সামান্য পরিমাণ নিয়েছি, নিয়ে তার মধ্যে ইনার জন্য যে ডাল আর ডালিয়াটাকে ভিজিয়েছিলাম সেটা দিয়েছি। আর একটুখানি লবণ আর একটুখানি জিরে দিলাম, গোটা গোটা জিরের ফ্লেভারটা ডালিয়ার মধ্যে বেশ ভালোই লাগে। তো ব্যাস ওটাকে দিয়ে ওটাই এখন সিটি দিয়ে নিলে ইনায়ের সকালের খাবারটাও রেডি হয়ে যাবে। আর কি ঝামেলা কম, ফাঁকিবাজি কাজ আর কি এটা। তো যাই হোক, তারপরে এর মধ্যে সবজি কুমড়োর মধ্যে বড়িটাকে দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়েছি। আর ততক্ষণে আমার মাংসটাও কষা হয়ে গিয়েছে, মাংস থেকে একেবারে তেলটা ছেড়ে দিয়েছে। আর কিছুটা কষা মাংস হাজব্যান্ডের জন্য তুলে নিচ্ছি। দুপুরেও বাঁধাকপি দিয়েই খাবে, যদি রাতে খায় কিংবা রাতে নাই বা খেলো পরের দিনে খেলো হয়তো, সেই জন্যই একটু তুলে নিলাম, রাখলাম, তারপর যখন খাবে। আর তারপরে সবজিটা আজকে না আর বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে নিই, তো ডাইরেক্ট এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে অনেকটা টাইম নিয়েই কষবো। আর এদিকে একটু ফ্রোজেন মটরশুঁটি বার করে নিয়েছি, তো ওটাকে দিয়ে দেবো, কারণ বাঁধাকপি সবজির মধ্যে একটু মটরশুঁটি দিলে খুব সুন্দর লাগে। একটু টমেটো পড়লেও ভালো লাগে, তবে আজকে আর টমেটোটা অ্যাড করিনি বাঁধাকপির মধ্যে, তবে কড়াইশুঁটিটা অ্যাড করব। তো কড়াইশুঁটিটা এভাবে ফ্রোজেন বরফ বসে থাকে, তবে হালকা একটু চামচ দিয়ে বা হাত দিয়ে নাড়লে ওটা উঠে আসে, ঝরঝরে হয়েই উঠে আসে, কোনো অসুবিধা হয় না। ওটাকে একটু ধুয়ে নিয়ে সবজির মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়েছি, কারণ অনেকটা মানে কপি তো নাড়তে গেলে এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তো ঢাকা দিয়ে ততক্ষণে ভাবলাম রান্নাঘরটা যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে দাঁড়িয়ে থেকে লাভ নেই, রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিই। যদিও এই সময় ক্লিন করলে পুরোপুরি ক্লিন থাকে না, পরে একেবারে রান্নার শেষে আরও একবার করতে হয়। কিন্তু আমি এইভাবে কাজের মাঝে ফাঁকে ফাঁকে খালি বারে বারে আর কি গ্যাস ওভেন স্ল্যাবগুলো না মুছতে থাকি। আমার না ওই একটু আধটা নোংরা হয়ে পড়ে থাকলেও আমার ভালো লাগে না, হয়তো একটু কিছু পড়লো, একটা চাল পড়লো, একটা সবজি পড়লো, দেখতে না খুব খারাপ লাগে। তো সেটাকে আমি রাঁধতে বারে বারেই মানে স্ল্যাবগুলো পরিষ্কার করতে থাকি, আর বারে বারে নোংরাও হতে থাকে। আর একেবারে শেষে কড়াই টড়াই মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মাজা ঘষা করে একবার শেষে একদম ফাইনালভাবে মুছে নিই। তো যাই হোক, হাত যেহেতু এখন ফাঁকা ছিল, আর এখন না ফ্যান চলছে, আর আমি ওই ছোটো একটা টেবিল ফ্যান চালিয়েছিলাম, আর তার কারণে মানে পেঁয়াজ ছিলে যে, তো সেই পেঁয়াজের খোসাগুলো না উড়ে গিয়ে চারিদিকে ভর্তি হয়ে গিয়েছে, তা না হলে একেবারে শেষেই ঘরটা মানে রান্নাঘরটা হাত দিতাম। তো ওই জন্য রান্নার ফাঁকে রান্নাঘরের মেঝেটাকে আর দাবাটাকে একেবারে ঝাঁট দিয়ে নিলাম। ওদিকে আমার কুমড়োও রেডি হয়ে গিয়েছে, ওটাকে অফ করে দিয়েছি। আর এদিকে বাঁধাকপিটা এখন অনেক মানে ঢের টাইম লাগবে, কারণ বাঁধাকপি দিয়ে মাংস করতে গেলে অনেকটাই টাইম লাগে। এটাকে আমি এখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কষাবো, তবে একদম গ্যাস ওভেন মানে গ্যাস একদম আস্তে করে দেবো, জাস্ট একবার করে নেড়ে নেড়ে দেবো, আর ওটা শুকনো হয়ে গেলে তবেই নামিয়ে নেব। তো ওদিকে ওটা হতে থাক, ততক্ষণে আমি চলে এসেছি ঘরের কাজগুলো করতে। এই যে গাছগুলোতে একটু পানি দিচ্ছি, আর এখন না প্রত্যেক দিনই গাছগুলোতে পানি দিতে হয়, শীতকাল বা বর্ষাকালে রোজ দিন দিই না, মাঝে মধ্যে দিয়ে থাকতাম, তবে এখন রোজ দিনই দিতে হচ্ছে। তো ওদিকে আমি গাছ দুটোতে একটু পানি দিয়ে আর ঘরটাকে মুছে নিচ্ছি। আর এখনও পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন,
প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর পুরো ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বরাবরের মতো আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত অলরেডি এই কাজটি করে ফেলেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন যেহেতু ইনায়ার অনলাইন ক্লাস চলছে সেই জন্য আর সকাল সকাল এই কাজগুলো না করে উঠতে পারছি না। আর আমি এদিকে ঘরগুলো মুছছি আর হাজব্যান্ড বলে গিয়েছিল শ্বশুরমশাইকে যে গাছগুলোকে যেন একটু বাইরে রোদে দেওয়া হয় আর কি। আর এই গাছগুলো ঈদের সময়ই তোলা হয়েছিল, তো ওইদিকে শ্বশুরমশাই চলে এসেছে গাছগুলোকে বার করে দেওয়ার জন্য, কারণ ওদেরও একটু রোদের দরকার আছে, যদিও বাইরে এই মুহূর্তে প্রচণ্ড রোদ, তো শ্বশুরমশাই ওগুলোকে বার করে দিচ্ছে। আর তারপরে এখন গোসলের পরে দুপুর টাইমে ঘরের মানে দরজার পর্দাগুলো এভাবে খুলে দিচ্ছি, কারণ বাইরের আর কি জানালার পর্দাগুলো বা জানালাগুলো বন্ধ করে দেবো, তো সেই কারণে ঘর একেবারে বদ্ধ হয়ে যাবে, তো ভাবলাম দরজার পর্দাগুলো খুলে দিই। কারণ ঘরের জানালাগুলো না একেবারে খুলে রাখা যাচ্ছে না, বাইরে থেকে এতটা পরিমাণ রোদের একটা যে ঘাউলি আসছে, তো পর্দাগুলো আপাতত দিয়ে দিলাম, একটু পরেই জানালাগুলোও বন্ধ করে দেব। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটিকে এখানেই শেষ করলাম।